ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখার জন্য ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, কনসেপ্ট যেটা রিফ্র্যাকশন বা প্রতিসরণের যে কনসেপ্ট সেটা বুঝতে হবে। প্রতিসরণটা আমরা আগের ক্লাসে জেনেছি। প্রতিসরণ মানে কি? প্রতিসরণ মানে হচ্ছে কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, সেক্ষেত্রে আলোর যে গতিপথের পরিবর্তন হয় সেটাই হচ্ছে প্রতিসরণ। আলোর গতিপথ দেখো, এইখানে যে ছবিটা এঁকেছি সেই ছবিতে দেখো একটা এই মাধ্যম হচ্ছে 1 নম্বর মাধ্যম, ঠিক আছে, এটা 2 নম্বর মাধ্যম, এটা ধরছি ঘন মাধ্যম এবং এটা ধরছি লঘু মাধ্যম। তাই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আলোক যাওয়ার সময় আলোক আপতিত রশ্মি ওই আপতন বিন্দুতে দ্বিতীয় মাধ্যমে বেঁকে যায়। আলোর এই বেঁকে যাওয়াটাকে বলা হয় প্রতিসরণ। মাধ্যম পরিবর্তন হওয়ার সাথে সাথে আলোর এই গতিপথের দিক একটু পরিবর্তন হয়। পরিবর্তন কেমন হয় আগে ডিসকাস করেছি, যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি লঘু মাধ্যমে যখন যায় তখন সরে যায় অভিলম্ব থেকে দূরে, আর ঘন মাধ্যমে অভিলম্ব দিকে চলে যায়। মানে যদি ঘন মাধ্যম হয় সেক্ষেত্রে অভিলম্বের দিকে চলে আসবে, আর লঘু মাধ্যম হয় তো অভিলম্ব থেকে দূরে সরে যাবে প্রতিসিত রশ্মিটা। এইখানে যেহেতু 1 নম্বরটা লঘু, ঠিক আছে, এটা লঘু আর এইটা ঘন, তার জন্য দেখো এইখানে হচ্ছে এটা আপতন কোণ। আপতন কোণ কী করে বার করে? আপতন বার করে ওই অভিলম্বর সাথে আপতিত রশ্মির যে কোণ, এইখানে এটা দেখো, এটা হচ্ছে অভিলম্ব, আর এই কালো রেখা যেটা আছে সেটা হচ্ছে আপতিত রশ্মি। অর্থাৎ অভিলম্বর সঙ্গে আপতিত রশ্মির যে কোণ সেই কোণটা হচ্ছে আপতন কোণ। প্রতিসিত রশ্মির সঙ্গে অভিলম্বের যে কোণ সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটা হচ্ছে প্রতিসরণ কোণ, ঠিক আছে। তো প্রতিসরণ কোণটা দেখো এইখানে ছোট আছে, আপতন কোণটা বড় আছে। কেন হয়েছে? কারণ প্রতিসিত রশ্মিটা অভিলম্বের দিকে সরে গেছে। এটা হচ্ছে প্রতিসরণের বেসিক কনসেপ্ট, ঠিক আছে। প্রতিসরণের একটা বেসিক কনসেপ্ট। প্রতিসরণ দু ক্ষেত্রেই হয়, ঘন থেকেও লঘু মাধ্যম হয়, লঘু থেকেও ঘন মাধ্যমে হয়, দুটি ক্ষেত্রেই সম্ভব হয়। এবং প্রতিসরণের সময় আমরা দেখেছি সাইনের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা কিন্তু ধ্রুবক থাকে। অর্থাৎ আমরা দেখেছি সাইন আই বাই সাইন আর সমান মিউ। এই মিউটাকে বলা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এটা হচ্ছে স্নেলের সূত্র, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। আজকে যেটা দেখব তাহলে এই কনসেপ্টটা, এবং এই প্রতিসরাঙ্কটা কিছু বিভিন্ন বর্ণের জন্য কিন্তু পরিবর্তন হয়। মানে যে বর্ণে লাল বর্ণের যা প্রতিসরাঙ্ক হবে, বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক কিন্তু আলাদা হবে। অর্থাৎ প্রতিসরাঙ্ক এবং বর্ণ, আলোকের যে বর্ণ সেটা কিন্তু নির্ভর করে। কেমনভাবে নির্ভর করে একটু দেখে নিই। প্রতিসরাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাত আছে, ঠিক আছে। প্রতিসরাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে আছে 1/λ² অ্যাকচুয়ালি। তো প্রতিসরাঙ্ক যত তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে প্রতিসরাঙ্ক তত কম হবে। অর্থাৎ লাল বর্ণের আলোকের জন্য কিন্তু প্রতিসরাঙ্কর মানটা সবচেয়ে কম, আর বেগুনি বর্ণের জন্য প্রতিসরাঙ্কের মানটা বেশি। এটা কিন্তু এসএসসির কোয়েশ্চান এসেছে যে প্রতিসরাঙ্কের সাথে আলোকের যে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক, সেইখান থেকে কোয়েশ্চান আসে। প্রতিসরাঙ্ক বাড়ে যদি তরঙ্গদৈর্ঘ্য কমে, প্রতিসরাঙ্ক কমে যদি তরঙ্গদৈর্ঘ্য বাড়ে। অর্থাৎ একটা ব্যস্ত সম্পর্ক প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের, এটুকুটা বলার ছিল। এরপর আমরা মেন কনসেপ্ট যেটা আমাদের দরকার সেটা আসি। এগুলো বলার মূল কারণ হচ্ছে তোমাদের আগের কনসেপ্টটা ক্লিয়ার করা, যে প্রতিসরণ কি। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যাওয়ার সময় আলোর গতিপথের পরিবর্তন হয়, এবং আলোর পরিবর্তন এটা হয়, এটা মাধ্যমের উপর নির্ভর করে, প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। এরপর আমরা দেখব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি না, এই ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, যে যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যায়, আমরা এটা ধরছি ঘন মাধ্যম নিচেরটা, এটা ধরছি লঘু মাধ্যম, ঠিক আছে। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। আলো এইখান থেকে এই দিকে যাচ্ছে, অর্থাৎ ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে। এরপর দেখো আমি কি বললাম, যে ঘন থেকে যখন লঘুর দিকে যায় তত কিন্তু মানে সরে 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 আসে। কি হয়, অবিলম্ব থেকে যখন লঘু মাধ্যমে যায় তখন সরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এরপর দেখো যখন সরতে 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 এক সময় কি হয়ে যায়, বিভেদ তলের সাথে মিশে যাবে। বুঝো ব্যাপারটা, যখন ঘন থেকে লঘুর দিকে যায় তখন অবিলম্ব থেকে আলো সরে যায়। ধরো সাপোজ এমনি ছিল, এরকম যাচ্ছিল, তো যখন দূরে সরে যাচ্ছে, সরতে সরতে একটা সময় হয়ে যায়
যখন বিভেদ তল বরাবর আলোক রশ্মি চলে যায়। অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য এই প্রতিসরণ কোণটা, দেখো এই প্রতিসরণ কোণটা এক সময় 90 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছো? এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যায় বা হয়, সেটাই হচ্ছে সংকট কোণ। আর সংকট কোণের চেয়ে যদি আরও বেশি হয়ে যায় তখন আরও সরে আসবে অবিলম্ব থেকে, তখন দেখো মাধ্যম দ্বিতীয় যে মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে আলোটা ফিরে আসছে। অর্থাৎ এটা একটা প্রতিফলনের মতন উদাহরণ হচ্ছে। এটা সরে 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 আসছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঘন থেকে যখন লঘুর দিকে যাচ্ছে, ঘন থেকে যখন লঘুর দিকে যাচ্ছে তখন আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে সরে যাচ্ছে, সরে সরে যেতে 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 একটা সময় বিভেদ তল বরাবর যায়। আবার তার থেকেও যখন আমরা বেশি চলে যাই কোণটা, তখন কি হয়, বাড়াতে থাকি, তখন কিন্তু আবার সেই মাধ্যমেই ফিরে চলে আসে। অর্থাৎ একটা সময় এই নিচের দিকেই চলে আসবে আলোক রশ্মিটা। তো তখন সেই ঘটনাটা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য যে দুটো কথা মনে রাখতে হবে, যে আপতন কোণকে সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। আর সংকট কোণের সংজ্ঞাটা বলে দিলাম, যে আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য এই প্রতিসরণ কোণটা, প্রতিসরণ কোণ কি না, প্রতিসৃত রশ্মি, এটা যে কালো রঙের রেখা আছে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। দেখো ভালো করে দেখলে বোঝাবে, এখানে একটা, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এই প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটা তো প্রতিসরণ কোণ। এই প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। প্রতিসরণ কোণ যখনই 90 ডিগ্রি তখনই কিন্তু সংকট কোণ হয়ে গেছে। তাহলে সংকট কোণের চেয়ে এরপর যদি আরও বাড়াতে থাকো সংকট কোণ, তখন কি হবে, সংকট কোণের চেয়ে যদি বেশি কোণ হয়ে পড়ে, তো সেক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দুটি শর্তকে মানতে হবে, যেটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। অর্থাৎ আমরা যদি বলি বায়ু থেকে জল, এক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না। রশ্মিকে জল থেকে বায়ুতে যেতে হবে। জলটা যেহেতু ঘন মাধ্যম, বায়ুটা লঘু মাধ্যম, তাহলে জল থেকে বায়ুতে কিন্তু আলোক রশ্মিকে যেতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, অর্থাৎ ঘন থেকে লঘু। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে আপতন কোণকে সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। আপতন কোণের মান সংকট কোণের চেয়ে যদি বেশি হয় তবেই কিন্তু আলোক রশ্মিটা, দেখো বিভেদ তলের এই প্রথম মাধ্যমে ফিরে আসবে। যদি কম হতো তাহলে তো ওই দিকে সেকেন্ড মাধ্যমেই চলে যেত, কিন্তু যেহেতু প্রথম মাধ্যমে ফিরে আসছে, অর্থাৎ সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হচ্ছে, তাই প্রথম মাধ্যমে ফিরে আসছে। অর্থাৎ আমরা দুটো শর্ত দেখলাম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, আর আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হয়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ফার্স্ট মাথায় দুটো কথা মনে রাখবে একদম অ্যাকিউরেটলি, সংকট কোণের চেয়ে বেশি কোণ এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। এটা যার মনে থাকবে সে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটার অ্যান্সার যে কোনো করতে পারবে। এরপর আমরা একটা ফর্মুলা দেখব, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সংকট কোণ কেমনভাবে কি পরিবর্তন হয় সেটা দেখো। এটা হচ্ছে আপতন কোণ, আমি লিখেছি সি সমান আপতন কোণ, আর 90 ডিগ্রি সমান প্রতিসরণ কোণ। অর্থাৎ প্রথম মাধ্যমে সাইন সি ইজ ইকুয়াল টু 1/μ, অর্থাৎ ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘু মাধ্যমের সাপেক্ষে। ঠিক আছে, এটা ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘু মাধ্যমের সাপেক্ষে। সাপেক্ষে লিখতে গেলে আগে পরে লিখতে হয়। এই যে μ2 1, এটার মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। ঠিক আছে, তো সাইন সি ইজ ইকুয়াল টু 1/μ1 μ2। ঠিক আছে, μ1 2 বা μ1 μ2 এটা লিখলেই হবে। অর্থাৎ সাইন সি এবং প্রতিসরাঙ্ক এবং সংকট কোণ এই দুটোর কিন্তু সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, সাইনের আর এদিকে মিউ, সাইন সি এবং মিউ ব্যস্ত সম্পর্ক আছে। এগুলো জানা দরকার কনসেপ্টের জন্য। এরপর আমরা দেখব উদাহরণ থেকে প্রশ্ন আসে। এটা আজকে কনসেপচুয়াল ক্লাস, তোমাদের কনসেপ্ট বিল্ডিং করতে হবে। যে যে জিনিসগুলোর মাধ্যমে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখতে পাই সেগুলো হচ্ছে যে হীরা জল করে, তোমরা দেখতে পাবে হীরার মধ্যে জল করে। তো হীরা কাটিংটা বা কাটা এমনভাবে করা হয় যাতে আলো সংকট কোণের চেয়ে বেশি কোণে পড়ে। তাহলে সংকট কোণের চেয়ে বেশি কোণে যখন পড়ে তখন সেটা আলোটা হীরের মধ্যেই কিন্তু বারবার রিফ্লেকশন হতে থাকে, ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যার কারণে হীরার ঔজ্জ্বল্য বেশি বোঝায়। আরেকটা হচ্ছে যেটা আমরা সচরাচর দেখি, মরুভূমির মরিচিকাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ। এছাড়াও আমরা অপটিক্যাল ফাইবার আমরা দেখেছি, কেবেল আছে প্রত্যেকের বাড়িতে, বিএসএনএল বিভিন্ন ধরনের কেবেল যাচ্ছে, সেই কেবেলের মধ্যেই কিন্তু কোর এবং ক্ল্যাডিং ইন্টারফেসে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। অর্থাৎ অপটিক্যাল ফাইবারও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই সমস্তগুলো জানতে হবে। এবং অপটিক্যাল ফাইবারে দুটো স্তর থাকে,
ফাইবারের মধ্যে দুটো স্তর আছে, একটা আছে ভিতরেরটা কোর আর বাইরেরটা ক্ল্যাডিং। তো এইখানে কিন্তু কোর ক্ল্যাডিং সারফেসের মধ্যে একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, কোরের মধ্যেই থেকে যায় আলো। তো আজকের এই কনসেপচুয়াল ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে নোটিফিকেশনের বেল আইকন প্রেস করো। পরবর্তী ক্লাসটা ওয়েভ বা তরঙ্গের উপর থাকছে, ক্লাসগুলো মিস করো না, প্রত্যেক দিন একটা করে ক্লাস হবে। কাল বা পরশু একটা ওয়েভের উপর ক্লাস আসছে, তোমরা প্রত্যেকটি ক্লাস দেখো। থ্যাংক ইউ সো মাচ।